দিনটা ছিল 12 জুন 2025 দুপুর 1:39। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 বোয়িং 787 টেক অফ করার সময় কয়েক সেকেন্ড পর নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ডরমিটরি বিল্ডিংয়ে পড়ে যায়। 230 জন যাত্রী ও 12 জন ক্রু মেম্বার ছিলেন। তার মধ্যে 241 জন নিহত এবং একজন বাংলাদেশি ব্রিটিশ ডিসহেস রমেশ বেঁচে যান, যিনি ইমার্জেন্সি এক্সিটের পাশে ছিলেন। কিন্তু এটা সম্ভব হলো কি করে? 242 জনের মধ্যে 241 জন পুরো আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর মাত্র একজন বেঁচে থাকে। এটা কি কম চমৎকার? এটা কি কৃষ্ণের চমৎকার না ভগবদ গীতার চমৎকার? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? এই অসম্ভবী প্লেন ক্রাশে ভগবদ গীতার কি ভূমিকা ছিল? আর এই চমৎকার কি করেই বা হলো? 242 জনের ভিতরে মাত্র একজন বেঁচে গেল কি করে? তাহলে কি রমেশের নিয়তি এখন লেখা ছিল না? ভগবান কি বলল, যা তোর এখনো সময় আসেনি? এই চমৎকার শুনলে গায়ের রোম শিউরে উঠবে। রমেশ প্লেনে উঠে গীতা পাঠ করছিল আর তার নাম জপ করছিল। কাহিনী এখান থেকেই শুরু হয়। 241 জনের মধ্যে এই একজনই গীতা পাঠ করছিল, যার সঙ্গে নাম জপও করছিল। 2 সেকেন্ডের মধ্যে তার মৃত্যু হবে এ কথা জেনেও সে ভগবানের নাম শুরু করে দেয়। 100%-এর মধ্যে মাত্র 10% লোকই মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে ভগবানকে মনে করতে পারে, আর তার 2 সেকেন্ডের মধ্যে কৃষ্ণের নাম তার এক নতুন জন্ম দিয়েছে। আর এটাই পরম সত্যি। এরপরও অনেকে বলবে, ভগবান কি সত্যিই আছে? পুড়ে গেছে ধাতব ডানা, ছিন্ন ভিন্ন ব্যথার রাত, মাটির বুকে ঝরে পড়েছে 2 শতাধিক প্রহসন প্রতাপ। তবুও কোথাও ছিল এক শ্বাস, এক প্রাণ, এক যাত্রী, এক পাণ্ডুলিপি আর কৃষ্ণের গান। বিমানের ভিতরে আগুনের নাচ, চোখে ধোঁয়া, কানে বিস্ফোরণ, সব গিয়েছে গাছ। তবু হাতে ছিল ছোট্ট একটা বই, মামেকং শরণং ব্রজ, জীবনের শেষ আশ্রয় সেই। চোখ বুজে বলেছে সে নাম, হে মাধব, হে পার্থের সারথি। যদি আজ শেষ হয় আয়ু, তবে যেন শান্তি হয়। পাশের সব কিছু ছাই হয়ে যায়, দগ্ধ হয় অস্থি। পড়ে কাঁদ, পড়ে আয়, তবু সিটের নিচে এক পাণ্ডুলিপি জ্বলেনি। গীতার পাতাগুলো যেন আগুনকে বলে, যেও না, থেমে রই। গীতা পড়ে যে বেঁচে রইল, সে কি কেবলই কাকতাল? নাকি এ যুগেও কৃষ্ণ বলেন, ভয় করো না, আমি আছি, আমি চালাই কাজ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। आशीर्वाद का आशीर्वाद हम दे रहे हैं। ये